কিছুদিন আগে চিকেন নাগেটস বানিয়েছিলাম, কিন্তু অনেকটা চিকেনের পুর রয়ে গেছিলো বলে যাতে ফেলে না দিতে হয় তাই ভাবলাম এই পুরটা দিয়ে একটা কোপ্তা বানিয়ে ফেলি। বাড়ির সবাইয়ের দারুণ লেগেছিল কোপ্তাগুলো, তাই সেই রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে গোটা ধনে, গোটা জিরে, মৌরি ও 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেছে, গুঁড়োও করে নিয়েছি। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটির ধারের অংশগুলো আমি বাদ দিইনি, সম্পূর্ণটা টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে পাউরুটিগুলো আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো আমার হয়ে গেছে। এখানে চিকেনের কিমা নিয়েছি, এবার পাউরুটির গুঁড়োগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, ডার্ক সয়া সস দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিমার সঙ্গে আমি মেখে নেব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে আমি কিমার সঙ্গে মেখে নেব। মাখা আমার রেডি। এইবারে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এইভাবে ছোট ছোট বল গড়ে নেব। বাকি বলগুলো আমি গড়ে নেব। বল আমার রেডি। কড়া নিয়ে নিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। খুন্তির সাহায্যে ওপর নিচ করে লাল লাল করে আমি ভেজে নেব। বল আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে এগুলো উঠিয়ে নেব। বাকি বলগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। কড়াটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর ডুমো ডুমো করে আমি এইভাবে আলু কেটে রেখেছি, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলু আমি তুলে নেব। তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম, 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, অল্প একটু সাজিরে। মশলাটা আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। আদা রসুনটাও আমি খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব, যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায়। একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে ভাজা মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে, রেসিপির টেস্ট তত ভালো হবে। এবার টক দই দিয়ে দিলাম। দইটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে। গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা দেখুন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। মশলাটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দেব।
গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। গ্রেভির সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার যে বলগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। সব শেষে ঘি দিয়ে দিলাম। কোপ্তা আমার রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।